কানাইঘাট উপজেলার প্রশাসনের এক বছরব্যাপী নেতৃত্বের দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও মানবিকতার দৃষ্টান্ত রেখে বিদায় নিচ্ছেন কানাইঘাট উপজেলার নির্বাহী অফিসার তানিয়া আক্তার। 2025 সালের 16 জানুয়ারি কানাইঘাটে যোগদানের পর থেকে তিনি নিজেকে মাঠ প্রশাসনের একজন সক্রিয়, সৎ ও নিবেদিত প্রাণ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব শাখায় দায়িত্ব পালনের পর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত থেকে কানাইঘাট ইউনো হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সাধারণ মানুষের সেবা প্রাপ্তি সহজ করা, দুর্নীতি প্রতিরোধ, অনিয়ম মোকাবেলা, সরকারি উন্নয়ন প্রকল্প তদারকি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সামাজিক সমস্যা প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন, শিক্ষা ও নারী ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ সবকিছুতেই রাখেন কার্যকর ভূমিকা। সাধারণ মানুষের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান দেয়ায় তিনি দ্রুতই মানুষের আস্থার জায়গা হয়ে ওঠেন। তার মেয়াদকালে যেসব কাজ উল্লেখযোগ্যভাবে আলোচনায় আসে তার মধ্যে অন্যতম ছিল কানাইঘাটের কারাবাল্লা বর্ষাতল এলাকায় অবস্থিত পেট্রোবাংলা পুরাতন তেলকূপের তদন্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণ উদ্যোগ। দীর্ঘদিন অবহেলায় থাকা এই কূপের দখল, সীমানা ও মালিকানা নিয়ে জটিলতা দেখা দিলে তিনি মাঠ পর্যায়ে গিয়ে পরিদর্শন করেন, ভূমি রেকর্ড যাচাই করেন এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড সহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে সরকারি জমির অবস্থান স্পষ্ট করেন। তার এই উদ্যোগ ভবিষ্যতে জ্বালানি সম্পদ রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া ভূমি সেবা ডিজিটালাইজেশন, জমির আবেদন নিষ্পত্তিতে গতি আনা, হয়রানি বন্ধে মনিটরিং জোরদার করা, বাল্যবিয়ে প্রতিরোধ, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনর্বাসন, নারীর নিরাপত্তা ও সচেতনতা কার্যক্রম, বন্যা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও ত্রাণ কার্যক্রম পরিচালনা, এসব ক্ষেত্রেই তিনি দেখিয়েছেন দক্ষ প্রশাসনিক নেতৃত্ব। তার নেতৃত্ব অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদী খাল দখল মুক্তকরণ, বালুপাথর পরিবহন নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ প্রতিরোধ এবং স্থানীয় বাজারে নিত্য পণ্যের দাম মনিটরিং কর্মসূচি নিয়মিতভাবে পরিচালিত হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচন পূর্ব সময়ে রাজনৈতিক সংবেদনশীলতায় মাঠে প্রশাসনকে সক্রিয় রাখা, এগুলো তার কার্যকর ভূমিকার অংশ ছিল। 2025 সালের 26 নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের 166 উপজেলার মতো সিলেট বিভাগের 14টি উপজেলার ইউনো বদলির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়। নতুন দায়িত্বে তিনি যোগ দিচ্ছেন পরিবেশ অধিদপ্তর সিলেটে। একই প্রজ্ঞাপনে নতুন ইউনোদের ক্রিমিনাল প্রসিডিউর কোড 1898 এর সেকশন 144 অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগের দায়িত্ব অর্পণ করা হয়েছে। কানাইঘাট উপজেলায় তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মোহাম্মদ মেহেদী হাসান শাকিল। তার আগমনকে কেন্দ্র করে নতুনভাবে প্রশাসন আরো গতিশীল হওয়ার আশা ব্যক্ত করছেন স্থানীয়রা। কানাইঘাটের দায়িত্ব পালনের সময় তানিয়া আক্তার যেভাবে সৎ, মানবিক, কর্মঠ এবং জনগণের কাছে সহজলভ্য হয়েছিলেন তা জেলার প্রশাসনিক ইতিহাসে ইতিবাচক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। দায়িত্ব পালনকালে তিনি যে উন্নয়ন দ্বারা জনমুখী সেবা ও সচ্ছলতা প্রতিষ্ঠা করেছেন তা ভবিষ্যতের প্রশাসনিক কাঠামোকে আরো শক্তিশালী করবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা। নতুন কর্মস্থল পরিবেশ অধিদপ্তর সিলেটে তার জন্য রইল শুভকামনা। তার অভিজ্ঞতা, সততা ও মানবিক মূল্যবোধ যেন নতুন দায়িত্ব ও দেশের মানুষের কল্যাণে সমানভাবে ভূমিকা রাখে, এই কামনা কানাইঘাটবাসীর।